আগের ভিডিওতে আমরা ক্লাস 7-এর চ্যাপ্টার 3 সমানুপাতের অঙ্কের 6 দাগে পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। ঠিক আছে, আজকে বাকি অঙ্কগুলো করব। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো আগের ভিডিওতে অঙ্কগুলো। যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করা যাক আজকে 6 দাগের অঙ্কের পরের থেকে। তো 7 দাগের আর 8 দাগের অঙ্কগুলো তোমরা নিজেরা করতে পারবে। যদি বাই চান্স না পারো তাহলে আমাকে জানাবে, আমি করে দেখাবো। এগুলো তোমরা নিজেরা চেষ্টা করো, ঠিক আছে? তো প্রথমেই 9 দাগের অঙ্কটা করা যাক। নয়তো অঙ্ক কি বলেছে, দুটি শরবতের সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10, কোনটি বেশি মিষ্টি? দেখো, 9 দাগে প্রথম কি বলছে, প্রথম শরবতে কি বলছে, সিরাপ ও জল। তাহলে এখানে লেখো প্রথম শরবতে শরবতে সিরাপ ইজ টু জল সমান কত, 2:5, বা এটা আমরা লিখতে পারি 2/5। আচ্ছা, আর দ্বিতীয় শরবতে কত বলেছে, সিরাপ ইজ টু জল কত বলেছে, 5, সরি 6:10 সমান, এটাকে আমরা 6/10 লিখতে পারি। এবার দেখো সিরাপটা হচ্ছে কোনটা, 2, এখানে সিরাপটা কত, 6। তাহলে এইবার ভগ্নাংশে কোনটা ছোট বা কোনটা বড়, ভগ্নাংশে ছোট বড় নির্ণয় করার জন্য তোমরা কিন্তু ক্লাস 6-এ শিখেছো যে এই হর দুটো লসাগু করতে হবে, যে লসাগু দিয়ে গুণ করতে হবে। এখানে আমি জানি দুটো লসাগু হবে 10, যদি তোমরা না জেনে থাকো বা না বুঝে থাকো, 5 আর 10-এর লসাগু তোমরা করতে পারো। তাহলে 10 করতে গেলে কি করতে হবে, 5কে 2 দিয়ে গুণ করতে হবে, 5 দুগুণে 10 আর 2 দুগুণে 4। তাহলে কত হচ্ছে, 4/10, আর এটা হচ্ছে 6/10। তাহলে এবার বলো, 10-এর মধ্যে 6 বেশি না 10-এর মধ্যে 4 বেশি? অবশ্যই 10-এর মধ্যে 6 বেশি। তাহলে কোন শরবতটা বেশি মিষ্টি, যে শরবতে সিরাপ বেশি আছে, মানে দ্বিতীয় শরবতটা বেশি মিষ্টি, অতএব দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি। একদম সহজ অঙ্ক। ঠিক আছে, এটা তো 9 অঙ্কটা হয়ে গেল, খুব সহজ অঙ্ক ছিল। আচ্ছা, এরপর আসছি 10-এর অঙ্কটা। 10-এর অঙ্কটা করার আগে আমি তোমাদেরকে বলে দিই, 10-এর অঙ্কটা কিন্তু তোমরা স্টার দিয়ে রাখতে পারো, দুটো স্টার দিয়ে রাখতে পারো, কারণ এই অঙ্কটা কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনও আসতে পারে, বা যারা ক্লাস 7-এ পড়ে না বা কোনো কম্পিটিটিভ পরীক্ষা সেখানেও কিন্তু এই অঙ্কটা আসতে পারে। কি বলেছে, জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে। কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত লিখি। তাহলে এখানে করতে হবে, ধরলাম প্রথমে এখানে এইভাবে করতে হবে যে ধরি জলের পরিমাণ সমান এক্স একক। স্যার যা খুশি হতে পারে, সে ঘন মিটার হতে পারে, ঘন ডেসিমিটার হতে পারে, সেই জন্য আমি লিখলাম একক। এবার কি বলছে, ওটা বরফ হলে কি বলছে, আয়তন 10% বাড়ে। তাহলে বরফ হলে কত হবে, অতএব বরফ হলে আয়তন কত হবে, এক্স, কি বলেছে, জল যা থাকে তার 10%, মানে এক্স প্লাস এক্স এর 10%। এক্স এর 10% মানে কত, এক্স ইন্টু 10/100, এটা কত, এত একক। তাহলে এখান থেকে কত হচ্ছে, 10 কেটে গেলে এখানে 110, তাহলে এখানে কত হচ্ছে, x/10। এখানে যদি লসাগু করো 10, এটা হচ্ছে তোমার 10, এটা 10x, লসাগু 10, এখানে হচ্ছে তোমার 10x হচ্ছে, এখানে x কত হচ্ছে, 11x/10 একক। তাহলে এখন অনুপাত কত হবে, x আর 11x/10 এর যেটা অনুপাত, সেটাই জল আর বরফের অনুপাত হবে। তাহলে লিখি, অতএব জল ইজ টু বরফ, বা তোমরা এখানে লিখতে পারো জলের আয়তন এবং বরফের আয়তনের অনুপাত সমান। জল কত ছিল, এক্স, আর বরফ কত হয়েছে এখন সেটা,
বেড়ে 11x/10। তাহলে কি অনুপাত থাকলে কি হয়, এক্স এক্স কেটে যাবে, তাহলে কত হবে 1:11/10। এইটাকে, এটা উত্তর তোমরা লিখতে পারো, কিন্তু এইটার থেকে আরো সরলীকরণ করলে ভালো হয়। সেটা হচ্ছে এইটাকে যদি এবার করো তাহলে কি হবে, যেটা নিচে আছে সেটা দিয়ে দুটো যে দুটো পক্ষকে গুণ, 10 দিয়ে একক গুণ, 10 দিয়ে একক, একে 10 দিয়ে গুণ করলে কথা হবে 10 10 কেটে কেটে যাবে, তাহলে 11 পড়ে থাকবে, আর একে 10 দিয়ে গুণ করলে 10 হবে। ঠিক আছে, এইটা হবে অ্যাকচুয়াল উত্তর। এইখানে করলে তোমাদের হয়তো 1 নম্বর কম দিতে পারে। হুম, তো এটা করলে একদম ফুল মার্কস। তাহলে কত হলো, 10:11। আশা করছি বুঝতে পেরেছো। এই অঙ্কটা কিন্তু আমি তোমাদেরকে বারবার বলছি, এই অঙ্কটা কিন্তু তোমরা খুব ভালো করে করবে, কারণ এই অঙ্কটা তোমাদের পরীক্ষাতে আসার চান্সেস খুব বেশি। ছোট অঙ্ক কিন্তু আসার চান্সেস বেশি। নেক্সট হচ্ছে আমাদের 11 অঙ্কটা। আমার বয়স 12 বছর, বাবার বয়স 42 বছর, তার দুজনের বয়স অনুপাত কত? একদম সহজ জলের অঙ্ক। হ্যাঁ, 12:42 যেটা হবে সেটাই। আমি আর করছি না। 11 অঙ্কটা তোমরা নিজেরা ঘরে করবে। 12 অঙ্ক কি বলেছে, প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের অনুপাত 2:5। প্রীতমের গল্পের বই 4টি হলে পড়ার বইগুলি কতগুলি ছিল? এও খুব সহজ অঙ্ক। আশা করছি তোমরা নিজেরা পারবে। যদি নিজেরা আগে চেষ্টা করো, ভিডিওটা পজ করে, যদি না পারো তারপর দেখে নিও। তাহলে পড়ার বই আর গল্পের বই আর পড়ার বইয়ের অনুপাত কত? 2:5। তাহলে এখানে লিখো গল্পের বই সমান টু পড়ার বই 2:5। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, গল্পের বই বাই পড়ার বই সমান 2/5। আমাদের কি বলেছে, গল্পের বই কত বলেছে? 4টে। গল্পের বইয়ের জায়গায় 4 বসিলাম। আর পড়ার বইটা আমাদের বার করতে হবে। তাহলে পড়ার বই করতে গেলে কি হবে, কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে পড়ার বই ইন্টু 2 সমান 4 5 20। বা তোমরা এটাকে এইভাবে করতে পারো, কোনাকুনি গুণ। তাহলে এখান থেকে পড়ার বই হবে, এই দুইটা যখন সমানের উল্টো দিকে যাবে তখন কি হিসেবে যাবে, যে চিহ্ন হিসেবে আছে সেই চিহ্নের অপোজিট চিহ্ন। এখানে কি হিসেবে যাবে? গুণ হিসেবে আছে, তাহলে এখানে যাবে ভাগ হিসেবে। তাহলে 2 আর 4 কাটলো 2, 5 2 গুণে 10। তাহলে পড়ার বই কত? 10টি। এটাই আমাদের উত্তর। খুব সহজ অঙ্ক, জলের মতো। 13 অঙ্ক কি বলেছে, মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে 105টি ফুল তোলা হয়েছে। জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত 3:4। কতগুলি জবা ফুল ও কতগুলি গাঁদা ফুল হিসেবে আছে, কতগুলি জবা ফুল দিয়ে দুরকম ফুলের সংখ্যা অনুপাত সমান হবে। এই আনুপাতিক ভাগাড়ের অঙ্ক, এগুলো তোমরা আগের চ্যাপ্টারে করেছো, অনুপাতের চ্যাপ্টারে তোমরা করেছো, তবু তোমাদের এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি। মোট ফুল বলেছে 105টি। তোমাদেরকে বলেছিলাম যে এটা বীজগণিতিক পদ্ধতি করতে পারো, এক্স ধরেও করতে পারো, ঠিক আছে, বা পাটিগণিতের নিয়মেও করতে পারো আনুপাতিক ভাগাড় হিসেবে। তাহলে জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত কত? 3:4। তাহলে এখানে জবা টু গাঁদা 3:4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি জবার আনুপাতিক ভাগাড় 3/7। 3 আর 4 যোগ করে যেটা হবে, দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয়। আর গাঁদার কত, গান্ধার আনুপাতিক ভাগাড় সমান 4/7।
এবার বলেছে কতগুলি ফুল আছে, মোট ফুল আছে যে 105টি, তাহলে জবা কতগুলি আছে, অতএব জবা সমান 105 ইন্টু 3/7, 7 একে 7, 3 5 7 35, 45টি। আর গাঁদা 105 গুণিতক 4/7। এবার কি বলেছে যে হিসেব করে দেখি আর কতগুলি জবা ফুল দিলে দু রকম ফুলের সঙ্গে অনুপাত কত হবে। তাহলে গাঁদা ফুল অলরেডি 60টা আছে, জবা ফুল আছে 45টি, তাহলে আর কতগুলো দিতে হবে, তাহলে আর জবা দিতে হবে কত, 60 মাইনাস 45, কারণ 60টা গাঁদা ফুল আছে, 45টা হচ্ছে গিয়ে জবা ফুল আছে, তাহলে আর 15টা যদি আমি এখানে দিয়ে দিই জবা ফুল, তাহলে কি হবে, এটাও 60 হয়ে যাবে, এটাও 60 হয়ে যাবে। সরি, খুব সহজ অঙ্ক, আশা করছি বুঝতে পেরেছো। এরপর আর কিছু আছে না, এরপর আর কিছু নেই, আমরা নেক্সট চ্যাপ্টারে, নেক্সট ভিডিওতে নেক্সট চ্যাপ্টারটা আলোচনা করব, ঠিক আছে। আর তোমরা চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে নিও, যাতে করে পরের ভিডিওগুলি, পরের অঙ্কগুলি খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাও। চলো টাটা, বাই বাই।